দেশে এবং বিদেশে আমার কিছু ভাইয়েরা আছে যাদের যাদের বাপ মায়ের কোনো ঠিক আছে বলে আমার মনে হয় না। আমি এর চেয়ে বেশি খারাপ কথা বলতে পারি না। আপনারা জুতা স্যান্ডেল হাতে নেন, ঝাড়ু হাতে নেন, এক হাতে জুতা নেন আর এক হাতে ঝাড়ু নেন। দেখলেন তো, সম্পূর্ণ ভিডিওটি দেখে যাওয়ার অনুরোধ করছি। দেখেন একজন প্রবাসী কতটুকু ক্ষিপ্ত হলে বা ক্ষিপ্ত হয়ে এই কথাগুলো বলতে পারে। আপনারা বিগত কয়েকদিন ধরে আগে দেখছেন মির্জা আব্বাস সে তাকে গালিগালাজ করে, ভাই মানলাম, কারণ তারা নেতা, তারা রাজনৈতিক সম্বন্ধে কথা বলে, রাজনীতি করে, তাদেরকে গালিগালাজ করতে পারে, বিরোধী দিলে মানলাম। পরবাস থেকে কোনো ভাই গালি দিয়েছে তাও মানলাম, কিন্তু কে বা কাহারা যারা গালি দিয়েছে অবশ্যই তার আইডিটা নামটা শো করছে। উনি এখানে বলেছে দেশে বা বিদেশে কিছু সংখ্যক বলেছে, কিছু সংখ্যক মানে কি, তারা বিদেশি তো প্রবাসী তো, তাই কিছু বিদেশি বলায় আমাদের প্রবাসীর গায়ে লেগেছে। আমরা সকল প্রবাসীরাই কিন্তু প্রতিবাদ করতেছি এটা নিয়ে, কিন্তু মির্জা আব্বাসের এইটা কখনো, এই কথা কখনো ঠিক হয় নাই। প্রবাসী হোক, প্রবাসীর নাম তো আছে, ওনার আইডি তো আছে, ইমো হোক, হোয়াটসঅ্যাপ হোক, আপনার টিকটক আইডি হোক, আর ফেসবুক আইডি হোক, ফেসবুক নাম তো আছে। ওনার নাম বলতে পারতো যে প্রবাসী অমুক আমাকে গালি দিয়েছে, ওনার জন্ম ঠিক নাই। এই জন্ম ঠিক না থাকাই আজকে প্রবাসীরা ক্ষিপ্ত হয়ে গেছে কিছু বিদেশি বলায়। কিছু বিদেশি কি মানে কিছু প্রবাসী। একজন সম্মানী ব্যক্তি যদি এভাবে কথা বলে আর এইভাবে তাদের আচরণ যদি এমন হয়, আমরা প্রবাসীরা কি করব? আমরা প্রবাসীরা বাংলাদেশ সচল রেখেছি, বাংলাদেশের রেমিডের চাকা হলো প্রবাসী, তাই প্রবাসীদের নিয়ে কথা বলার আগে একটু হিসাব করে কথা বলতে হবে। এই পর্যন্ত বাংলাদেশ থেকে স্বৈরাচারী শেখ হাসিনার যত কিছুই আমরা আইন প্রশাসন বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, যাই বলেন, কেউ কিন্তু রক্ষা পায় নাই প্রবাসীর হাত থেকে, প্রবাসীদের কটূক্তি করে, বুঝতে পারছেন? তাহলে চলেন আমরা দেখি এই আমাদের মির্জা আব্বাস যে প্রবাসীর জন্মের ঠিক নাই, আর জন্মের ঠিক না থাকায় প্রবাসী ক্ষিপ্ত হয়ে কি বলতেছে শুনি। আপনারা জুতা স্যান্ডেল হাতে নেন, ঝাড়ু হাতে নেন, এক হাতে জুতা নেন আর এক হাতে ঝাড়ু নেন। আমার ভিডিওর স্ক্রিনে যে ব্যক্তির ছবি দেখতে পাবেন, এক হাতে জুতা মারবেন আর এক হাতে ঝাড়ু মারবেন। এই শয়তান 1,20,00,000 প্রবাসীকে বেজন্মা বলে গালি দিয়েছেন। চলুন আমরা ভিডিও দেখি। এটা নিয়ে বিশ্বব্যাপী আমার দেশে এবং বিদেশে আমার কিছু ভাইয়েরা আছে যাদের যাদের বাপ মায়ের কোনো ঠিক আছে বলে আমার মনে হয় না। আমি এর চেয়ে বেশি খারাপ কথা বলতে পারি না। আমরা ভিডিও দেখে আসলাম, মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তিনি বলেছেন প্রবাসীরা নাকি বেজন্মা, প্রবাসীদের জন্মের ঠিক নাই, এই বেজন্মা প্রবাসীদেরকে গালি দিয়েছে। আপনারা এমন প্রতিবাদ গড়ে তুলুন, এই কুলাঙ্গারকে গ্রেপ্তার করাতে হবে। আর আমি ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানকে বলতে চাই, অতি সত্ত্বে, অতি তাড়াতাড়ি এই মির্জা আব্বাসকে দল থেকে বহিষ্কার করা হোক। বহিষ্কার না করলে আমরা 1,20,00,000 প্রবাসী আন্দোলন শুরু করে দেব। আমাদের যতটুকু ক্ষমতা আছে ততটুকু ক্ষমতার মধ্য দিয়ে আন্দোলন শুরু করে দেব। আর বর্তমান সরকারকে বলতে চাই, এই কুলাঙ্গারকে গ্রেপ্তার করা হোক, আইনের আওতায় আনা হোক, তা না হলে কিন্তু প্রবাসীরা খেপে যাবে। প্রবাসীরা কি করতে পারে বর্তমান সরকার জানে, তাই প্রবাসীদের খেপাবেন না, রাজপথে নামাবেন না। দ্রুত গ্রেপ্তার করা হোক, দ্রুত গ্রেপ্তার করা হোক, খুব দ্রুত গ্রেপ্তার করা হোক, তা না হলে সকল প্রবাসী কিন্তু রাজপথে নেমে যাবে, আন্দোলন করবে, আন্দোলন করবে, রেমিটেন্সের টাকা বন্ধ করে দিবে। প্রবাসীরা গাল শোনার জন্য বিদেশে আসে নাই, প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করছে, বাংলাদেশে রেমিটেন্স পাঠায়, বাংলাদেশকে সাহায্য করছে।
আর এই প্রবাসীদেরকে এক এক কুলাঙ্গার গালি দেবে, অপমান অপদস্থ করবে, আর প্রবাসীরা বসে থাকবে তা নয়। এবার কিন্তু আমরা কঠোর প্রতিবাদ করব। এই মির্জা আব্বাসকে গ্রেপ্তার না করলে, বিএনপির দল থেকে সাসপেন্ড না করলে আমরা কঠিন আন্দোলন করব। অতি তাড়াতাড়ি, খুব কম সময়ের মধ্যে ওকে দল থেকে সাসপেন্ড করা হোক এবং গ্রেপ্তার করা হোক।